নমস্কার বন্ধুরা, হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি মাশরুমের রেসিপি। মাশরুম তো অনেক রকমভাবে আপনারা খেয়েছেন, এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে এবং অনেক ইউনিক একটি রেসিপি। যারা রাত্রেবেলা রুটি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হবে। রাত্রেবেলা রুটি খেলে অনেক সময় অনেক চিন্তার মধ্যে পড়ে যেতে হয়, কি রান্না করব কি করব। তো এরকম ধরনের একটা রেসিপি আপনারা বানান আর এনজয় করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার জন্য দেখুন, আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম 3 চামচ। তারপরে আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি দিয়ে সুন্দর করে হালকা একটু কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। তারপরে দেখুন একটা পেস্ট অ্যাড করেছিলাম। এই পেস্টটা আমি 3টে কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আর একটি টমেটো দিয়ে পেস্টটা আমি বানিয়েছিলাম। সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। একটু সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লবণ আর কিছু মশলা দিয়ে দেবো, যেটাকে বলা যায় আমার মশলার রেলগাড়ি। যেমন একটু 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এগুলোকে দিয়ে আমি হালকা করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন দুটো আলুকে আমি এরকম লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। ভিডিওটা যাতে ছোট করে করতে পারি তার জন্য এইগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম, এগুলো আমি আর দেখালাম না। তারপরে সুন্দর করে কেটে রাখা পরিষ্কার করে যে মাশরুমটা ছিল সেই মাশরুমটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু আগে থেকে ভাজা ছিল তার জন্য আমি বেশিক্ষণ আর কষাবো না। আর মাশরুম আমরা জানি রান্না হতে খুবই অল্প সময় লাগে, তার জন্য আলুটাকে কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আলুটাকে আর সমস্ত মশলাগুলোর সঙ্গে মাশরুমগুলোকে আমি সুন্দর করে রান্না করে নেব। এই রেসিপিটা অসম্ভব সুন্দর লাগে খেতে আর খুবই ইউনিক একটা রেসিপি। আশা করি আপনারা এরকম ধরনের রেসিপি আগে দেখেননি। আর কিছু কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব, যার জন্য এই তরকারিটার কিন্তু ফ্লেভার অনেক বেশি বেড়ে যাবে। তারপরে সামান্য একটু চিনি ব্যবহার করলাম 1/4 চামচ, যাতে একটু টেস্টটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিলাম আমি এখানে গরম জল। ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের যেরকম গ্রেভি রাখতে চান সেরকম রাখবেন। আর এই তরকারিটায় কিন্তু বেশি গ্রেভি ভালো লাগে না। তরকারিটা যখন জাল উঠে গেছে তখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে তরকারিটা, তাও একটু হতে থাক। তারপরে আমি একটা প্যানে 1 চামচ বাটার নিয়ে কিছুটা এখানে শিমলা মির্চ 2 কালারের দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 3-4টে লঙ্কাকে হালকা হালকা টুকরো করেছি। ক্যাপসিকাম আপনাদের কাছে যেরকম থাকে সেরকম কালারের ব্যবহার করবেন, 1 কালারে থাকলে 1 কালারও ব্যবহার করবেন। হালকা একটু ভেজে নেব, ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে। তারপরে আমি তরকারিটাতে দিয়ে দেবো, সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা। আর সমস্ত সবজিটাতে যাতে তরকারিটাতে যাতে এই ক্যাপসিকামের ফ্লেভারটা যাতে অ্যাবজর্ব হয়ে যায় তার জন্য আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম। দেখুন এখন একদম রেডি হয়ে গেছে আমার মাশরুম ক্যাপসিকামের তরকারি। এটা কিন্তু পরোটা, নান, রুটির সঙ্গে, লুচির সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। লাস্টে দিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা। আর ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে।